ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা চলতি বছর ভয়াবহ আকার ধারণ করেছে এমন দাবি করা হয়েছে মানবাধিকার সংগঠন সাউথ এশিয়ান জাস্টিস ক্যাম্পেইনের ইন্ডিয়া টর্চার ট্র্যাকের প্রতিবেদনে। এতে বলা হয়েছে বছরের প্রথম 7 মাসে অন্তত 44 জন মুসলমান নিহত হয়েছে। শুধু হত্যাকাণ্ড নয়, বাড়িঘর ধ্বংস, গ্রেফতার ও উচ্ছেদের ঘটনাও ঘটেছে। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠন সাউথ এশিয়ান জাস্টিস ক্যাম্পেইনের ইন্ডিয়ান টর্চার ট্র্যাকার নামে এক প্রতিবেদনে উঠে এসেছে ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার তথ্য। সেখানে বলা হয়েছে গত 1 জানুয়ারি থেকে 31 জুলাই পর্যন্ত ভারতে অন্তত 44 জন মুসলমান নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 19 জনের মৃত্যুর সঙ্গে রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে, আর 25 জন প্রাণ হারিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সাম্প্রদায়িক সহিংসতায়। সহিংসতার চিত্র শুধু হত্যাকাণ্ডে সীমাবদ্ধ নেই। প্রতিবেদনে বলা হয়েছে মে থেকে জুলাই পর্যন্ত ভারতের 8 রাজ্যে 1000-এর বেশি মুসলমানের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি বছর ধ্বংস করা হয়েছে 3000-এর বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও খানকাহ সহ 23টি ধর্মীয় স্থাপনাও ধ্বংস করা হয়েছে। বিভিন্ন জায়গায় সংখ্যালঘু গ্রেফতার ও উচ্ছেদের অভিযোগও রয়েছে প্রতিবেদনে। কাশ্মীরে একটি সশস্ত্র হামলার পর 2500-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়। অন্যদিকে কলকাতায় সাম্প্রতিক শিক্ষার্থীদের বিক্ষোভে গ্রেফতার হওয়া 14 জনের মধ্যে 13 জনই মুসলমান ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে। আসামের মুখ্যমন্ত্রীর দাবি, গত 2 বছরে আসাম থেকে 1629 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। নিউক্লিয়ার নেশন হ্যাঁ। মুসলমানদের আইনগত অধিকার নিয়েও প্রশ্ন তুলছে প্রতিবেদনটি। এসব তথ্য তুলে ধরে ভারতে মুসলমানদের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে সাউথ এশিয়ান জাস্টিস ক্যাম্পেইন। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।